সম্মান জানানি নাই। আপনি তো একজন মুক্তিযোদ্ধাকে জানাজা দিতে দেন নাই, বলছেন যে 100 জনের উপরে যেন লোক না হয়। আপনি তার ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করেছেন। আবার বলেন আপনার ইসলাম প্রিয়। আপনি একটা মৃত লাশকে জানাজা দেখে ভয় পান। কারণ কি? কারণ যে ওই জানাজা কেন্দ্রিক আপনারা ভয় পেয়েছেন। এতই ভয় পাচ্ছেন যে একটা মৃত আওয়ামী লীগের নেতার জানাজা, এরা নাকি ফ্যাসিস্ট। এই যে এই যে নুরুল মাঝি, তারা নাকি ফ্যাসিস্ট, তারা নাকি এত দুর্নীতি করছে। তো দুর্নীতিবাদের জানাজা হবে, আপনার সমস্যা কি? এই দেশে গোলাম আজমের জানাজা হয়েছে, আওয়ামী লীগ কিন্তু বলে নাই 100 জন করবে, 100 জন হইতে হবে। এই বাংলাদেশে দেইলা রাজাকার সাইদির জানাজা হয়েছে, কাদের মোল্লা কাদের কোষায়ের জানাজা হয়েছে, আওয়ামী লীগ কিন্তু বলে নাই 100 লোক হইতে দিবে না। কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে আপনি হাতে হ্যান্ডকাপ করে নিয়ে গেছেন তার শব্দে, আর বলছেন 100 জনের উপর যেন লোক না হয়। তার পুত্র সন্তানরা ভয়ে শোক দিবসের কথা, শোক শোক শব্দ কথা পোস্টে দিতে পারে নাই। এগুলো তো আপনি রিটার্ন পাবেন। হয়তো সেই দিন আজকে যারা এগুলো করিয়েছেন তাদের বাপেরও জানাজাই বাংলাদেশে নাও হইতে পারে। এরা তো জানাজা করেছে, জনগণ করিয়েছে, হয়তো আর হবে না। এখন বোঝা যায় যে বঙ্গবন্ধুর ওই যে চাপা মারে কিছু স্বাধীনতা বিরোধী, কিছু আওয়ামী লীগ বিদ্বেষী, বঙ্গবন্ধু বিদ্বেষী, মুক্তিযুদ্ধ বিরোধী লোকেরা বলে শেখ মুজিবের জানাজা, বঙ্গবন্ধু তারা বলে না শেখ মুজিবের জানাজায় 19টা লোক হয়েছিল। এখন তো বুঝতে পারতেছি কেন 19টা লোক হয়েছিল, কারণ তোমরা এইভাবে জানাজা করতে দেও নাই। নাহলে এই বাংলার জমিনে কি একটা অদ্ভুত ব্যাপার, এই বাংলার জমিনে গোলাম আজমের জানাজা হয়, সাইদির জানাজা হয়, আওয়ামী লীগের নেতার জানাজা করতে দিবে না। এই বাংলাদেশ যেদিন, এই বাংলাদেশে যেদিন আওয়ামী লীগ ফিরে আসবে, আপনি পারবেন আওয়ামী লীগকে ঠেকাইতে যদি আর বাপদাদার জানাজা করতে না দেয়? যারা আজকে একজন মুক্তিযোদ্ধা শিল্পমন্ত্রী, তাকে তো গার্ড অফ অনার দেয়নি নাই, মতিয়া চৌধুরী দিয়ে সেটা শুরু অপমান করা। ভবিষ্যতে যে আপনার ইমাম দিয়ে জানাজা করাইতে পারবেন তার গ্যারান্টি কি? এই লাশগুলো নিয়ে যে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিবে না ঢাকার, বা যেখানে যে লাশ থাকবে এই মুক্তিযুদ্ধ বিরোধীদের, যারা এই মনে করেন নরসিংদীর কথাই দিল, অন্য জেলা বাদ, নরসিংদীতে এই ঘটনা, নরসিংদীর বর পুত্র নুরুল মাজিদ 4-5 বারের তিনি এমপি, মন্ত্রী, মুক্তিযোদ্ধা, সংগঠক, তাকে আপনি জানাজা দিতে দেন নাই। একদিন যদি তার সন্তানেরা, তার আত্মীয়রা, তার সমর্থকেরা, তারা যাকে ভালোবাসে, সেই মানুষগুলো, এই যে যারা আজকে বাধা দিয়েছে, তাদের 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 জানাজা, তাদের বাধ্যতা জানাজা, তাদের লাশ নিয়ে যদি আপনার নরসিংদীতে আশেপাশে কি নদী, বুড়িগঙ্গাই তো নাকি, না মেঘনা নদী, মেঘনা নদীতে ফেলে দেয়, আপনি কি করতে পারবেন? ঠেকাইতে পারবেন? এরা কিন্তু প্রত্যেকে যার যার গর্ত তারাই খুঁজতেছে। ওই যে সে প্রাচীন বাংলা প্রবাদ, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি বেশে, এরা গোকুলে বাড়তেছে, এরা নিজেই বুঝতেছে না, এরাই সে ফিল্ড তৈরি করে দিয়েছে। এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, পাকিস্তান পন্থী, পাকিস্তানের গোলাম ইবনে গোলামেরা যে পরিবেশ সৃষ্টি করতেছে, বাংলাদেশ আওয়ামী লীগ যদি এগুলো রিটার্ন দেয়, আপনি কি করবেন? আমি তখন বলতে পারবো নরসিংদীতে কোনোদিন যদি জামাতের কোনো লাশ নেই মেঘনা নদীতে ফেলে দেয়, বিএনপির কোন নেতার লাশ যদি মেঘনা নদীতে ফেলে দেয়, চরমনায়ের কোন নেতার লাশ যদি মেঘনা নদীতে নরসিংদীর কোন নেতাকে ফেলে দেয়, আপনি সেদিন কি জবাব দিবেন? আমি সেদিন হয়তো আপনাকে আমাকে আবার টকশো করতে হবে এইভাবে, যদি বেঁচে থাকি, যে আমরা জানতাম এটা ঘটবে কিন্তু ঠেকাইতে পারলাম না। এর চাইতে আপনি বেশি কিছু করতে পারবেন না। জি, এর চাইতে আমি বেশি কিছু করতে পারবো। জি, একবারে শেষের দিকে একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে আমাদের দর্শকরা অনেকেই কমেন্টস করছেন, শত শত দর্শক কমেন্টস করছেন, একটা প্রশ্ন সবাই বা অনেকেই যারা আওয়ামী লীগ করেন তারাও অনেকে মানে প্রতিনিয়ত চান, শেখ হাসিনা কি বাংলাদেশে মানে ফিরবেন? বা আমরা যেটা অনেকেই বলছেন, আমি একটা তথ্য দিই আপনাকে, যে অক্টোবর থেকে আওয়ামী লীগ আন্দোলন নামবে, ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। হ্যাঁ, এই বিষয়ে কিছু বলেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমি অতীতে বলেছি, আবার বলি, আমি টাইম ফিক্সড করে বলতে পারবো না, তবে শেখ হাসিনা ফিরবে। কারো বাবার সাধ্য নাই শেখ হাসিনাকে ঠেকাবে, না ওয়াকারের বাবার সাধ্য আছে, না ওয়াকারের বাবার সাধ্য নাই শেখ হাসিনাকে ঠেকাতে পারবে না। ইউনুসের বাবার তো নাই, কারণ অত লোকই নাই। আমি তো বললাম ওর 50টা লোক নাই, বললাম তো ওর 50টা লোক নাই ইউনুসের। সেই ইউনুস ঠেকাবে শেখ হাসিনাকে, যার 4 কোটি লোক, যার সমর্থক, আপনি তাকে ঠেকাবেন? আপনি সেই শেখ হাসিনাকে ঠেকাইতে চান যার পিতার নাম শেখ মুজিবুর রহমান। বাংলার আকাশে উদিত হয়েছিল এক নক্ষত্র, সেই নক্ষত্রের নাম শেখ মুজিবুর রহমান। সেই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর কন্যাকে আপনি বাংলাদেশে আসতে দিবেন না কতদিন? আমার বাড়িতে আপনি আমাকে আসতে দিবেন না কতদিন ঠেকাইতে পারবেন? আপনি ভুয়া মামলা করে গুন্ডা ভান্ডাতে কতদিন ঠেকাই রাখবেন? আপনি তো ভাড়াটিয়াদের টিকায় রাখবেন, আমার বাড়িঘর দখল করবেন। আমি তো আসবো আমার বাপের সম্পত্তি দখল করতে, আমি আসবো আমার নিজের ঘর দখল বেদখল বুঝিয়ে নিতে। আপনি ঠেকাবেন কি করে? শেখ হাসিনাকে আপনি ঠেকাবেন? এই মুরুদ আছে? আরে ভাই, শেখ হাসিনা তো বহুত দূরের কথা। আপনি তো এক নুরুল মাজিদকে আপনি ভয় পাচ্ছেন, তার সব দেহে আপনাকে হ্যান্ডকাপ লাগাতে হয়। আপনি কোথায়? শেখ হাসিনা তো বহুত দূরের কি বাত।
আমি বলেছি তো, আপনার চ্যানেলও বলেছি এবং আরো কয়েক জায়গায় বলেছি, আমার চ্যানেল বলেছি, শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবে বিমান বন্দরে জায়গা দিতে পারবেন না। ওইখানে বিমান নামতে, ওখানে নামার পরে শেখ হাসিনাকে আপনি গাড়িতে নিয়ে যেতে পারবেন না, এত ভিড় হবে। তাকে সংবর্ধনা দিতে হবে, হেলিকপ্টার দিয়ে টঙ্গী ময়দানে নিতে হবে। আমি ফরিদ বলে দিলাম আপনাকে, সেই তারিখটা আমি বলতে পারবো না কবে। বাংলাদেশ বিমানবন্দর এমন হতে পারে সরাসরি টঙ্গী নামতে পারেন তিনি, এমন হতে পারে তিনি গোপালগঞ্জ নামতে পারবেন। তবে আমি অনুরোধ করবো গোপালগঞ্জ যেন তিনি না নামেন। তিনি যেন, সবাই তখন বলবে যে গোপালগঞ্জের কন্যা গোপালগঞ্জে আসলো না, আমি চাই তিনি অন্য কোথাও আসুন। টঙ্গী ময়দানে হলো সবচেয়ে বৃহত্তর জায়গা, যেখানে সবচেয়ে বেশি মানুষের সমাগম হবে। সেখানে হয় তিনি সরাসরি হেলিকপ্টার আসবেন, অথবা তিনি বাই রোড আসবেন, অথবা তিনি বাই রোডে তো আসতে পারবেন না। শেখ হাসিনা, না আমি ভুল বললাম, শেখ হাসিনা বাই রোডে আসতে পারবেন না, কারণ এত জনস্রোত হবে যে গাড়ি আপনি যদি ধরেন, আপনি শেখ হাসিনা বেনাপোল থেকে বা ত্রিপুরা থেকে গাড়ি দিয়ে আসতেছে, ঢাকায় আসতে তার 1 মাস লাগবে। কারণ হইলো এত জনস্রোত হবে যে তার গাড়ি আর আসতে এক কদম আগাবে না। এত জনস্রোত হবে, এত জনস্রোত হবে শেখ হাসিনাকে দেখার জন্য। সুতরাং রোডে আসতে পারবে না, তাকে বাই এয়ারে আনতে হবে, এবং সেটা আবার বাংলাদেশ বিমানবন্দরে না মানলে হবে না। এখন তো এই যে মানে অদ্ভুত ব্যাপার, আমার দেশ হলো বাংলাদেশ, আর একজন আওয়ামী লীগই এই বিমানবন্দরের নাম দিয়েছে শাহজালালের নামে, যার বাড়ি ছিল ইয়েমেন। বাংলাদেশে কোনো নাগরিকের জন্য এই বিমানবন্দর রাখতে পারে না এই বাংলাদেশ। অদ্ভুত ব্যাপার, খুব দুঃখজনক। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমাদের মনে হয় যে বাংলাদেশে আমাদের যোগ্য লোকের অভাব পড়ে গিয়েছিল। যাই হোক, সেটাও আলাদা বিষয়। শেখ হাসিনাকে টঙ্গীতে নামতে হবে, বাই এয়ারে হেলিকপ্টারে নামতে হবে। সেটা তিনি বিমানবন্দরে এসে যান, বা তিনি সরাসরি হেলিকপ্টার আসেন। কারণ হেলিকপ্টারে যেহেতু চলে গেছেন, তাহলে হেলিকপ্টারে আসতেও পারবেন। এই টঙ্গী ময়দানে এত মানুষ হবে যে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় জমায়েত হবে, জনস্রোত হবে। 3 দিন সেখান থেকে তিনি লড়তেই পারবেন না, এত জনগণ। আমি ভবিষ্যৎবাণী করে দিলাম, আমি স্বীকৃতি করলাম। 3 দিন শেখ হাসিনাকে সেখানে অবস্থান করতে হবে। এত জনমত, এত জনপ্রিয়, এত মানুষ সৃষ্টি হবে, এত মানুষের সমাগম হবে। সেখানে কিন্তু শুধু আওয়ামী লীগ যাবেন, আবারও বলি, কারণ এত আওয়ামী লীগের লোক কই পাবেন আপনি? সাধারণ মানুষ শেখ হাসিনাকে দেখতে আসবেন। আপনি সেই শেখ হাসিনাকে ঠেকাবেন? শুনেন, আপনি কম ছোট মোটো বৃষ্টি হলে আপনি ছাতাতে ঠেকাতে পারবেন, বজ্রপাত আপনি কি দিয়ে ঠেকাবেন? বান বান আপনি কি বাদ দিয়ে ঠেকাবেন? জলোচ্ছ্বাস আপনি কি দিয়ে ঠেকাবেন? শেখ হাসিনা জলোচ্ছ্বাসের মতো আসবে, টর্নেডোর মতো আসবে, তিনি ঝড়ের মতো আসবেন। আপনি সেটা কি দিয়ে ঠেকাবেন? পৃথিবীর কোন শক্তি আপনার? সেনাবাহিনী? নো, পারবেন না। ডক্টর ইউনূস তো পারবে না, বিএনপি পারবে না। বিএনপি একটা নির্বাচন আদায় করতে পারে না ডক্টর ইউনূসের কাছ থেকে। ডক্টর ইউনূসের কাছ থেকে ওই নাবালক, তার কচি কাচার আসর, বুড়ি কোটায়, বুড়ি কোটায়, গেলমান কোটায় কয়েকজন স্টাফ কোটায় আসছে, মন্ত্রী হয়েছে, এদের কাছ থেকে 14 মাসে একটা নির্বাচন আদায় করতে পারে নাই। একটা নির্বাচন হয়েছে, ছাত্র নির্বাচন, তাও তাদের জালিয়াতি করে তাদের কাছ থেকে সেই পদ সব নিয়ে নিছে। তো এই বিএনপি কি, এই বিএনপি ঠেকাবে শেখ হাসিনাকে? শেখ হাসিনা অবশ্যই ফিরবেন। তিনি ফিরবেন না, তাকে ফেরানো হবে। বাংলাদেশের জনগণ ক্ষুধার জ্বালায় তাকে আনবে, বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে তাকে ফিরে আনবে। বাংলাদেশের জনগণ তার মা, বোন, ভাগ্নি, কন্যা ধর্ষণের প্রতিষেধ নেওয়ার জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাকে ফিরিয়ে আনবেন। বাংলাদেশকে যারা খেটে খাওয়া মানুষ, তারা তাকে ফিরিয়ে আনবেন। আনতে হবে, পেটে ভাত নাই ভাই। কয়েকটা ব্যাংকে আপনার ফিক্সড ডিপোজিট রাখা আছে, সেখান থেকে আপনাকে টাকা দেন। কোন দেশে বাস করেন আপনি? কোন দেশে আপনি বাস করেন যে আপনার টাকা ব্যাংকে রেখেছেন, সেখান থেকে আপনি টাকা উঠাইতে পারেন না? কয়দিন পরে তো খাদ্য গুদাম খালি হয়ে যাবে। শেখ হাসিনা রেখে যাওয়া 3 বছরের স্টক যখন শেষ হয়ে যাবে, আপনি তখন কোথায় যাবেন? অলরেডি বাতাসে খবর, ভারত আমাদের চাল দেওয়া বন্ধ করে দিবে। আমি তো আগেই বলেছি সেটা, যে ভারত কিছুই করবে না। ওই যে বদমাইশ গুলো বলতেছে না, ভারত এই ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র, এইটা করতেছে, ওইটা করতেছে, ভারত আক্রমণ কিচ্ছুই করতে হবে না। জাস্ট ভারত ফুড চেইনটা কেটে দিবে। বাংলাদেশের ফুড চেইনটা কেটে দিলে, আরে ভাই, বাংলাদেশের মানুষ তো এমনি তখন ধ্বংস হয়ে যাবে। ভারত এত পাগল হয়েছে বাংলাদেশকে আগে আক্রমণ করবে? কোনোদিনই করবে না, কোনোদিনই না, কম খুশায় নাই। ডক্টর ইউনূস বাংলাদেশে ক্ষমতায় গোলাম, এই যে বিদেশিদের গোলাম, ইউনূস ক্ষমতায় নেওয়ার আগে থেকেই ভারতকে খোঁচাচ্ছে। সে ভারতে বাংলাদেশ আসার আগেই বলছে 7 সিস্টার খেয়ে দিবে। বাংলাদেশ আসার পরে দেখি সকালে বিকালে রাত দিন 24 ঘন্টা মৌলবী, রিটায়ার্ড অফিসার, এই কিছু হিরোইন খোর, কিছু রক্কাটা পার্টি, সবাই চিৎকার করতেছে ভারত দখল করবে। এগুলো উস্কানি দিয়েছে, কিন্তু ভারত উস্কানিতে পা দিবে না। ভারত হচ্ছে চাণক্যের সন্তান, ভারত হচ্ছে চাণক্য নীতিতে চলে। ভারতের সাথে আপনি পারবেন না। ভারত সারা পৃথিবীর সাথে টেক্কা দিয়ে চলে। আপনি বাংলাদেশ নিয়ে তার চিন্তা করার সময় আছে?
হ্যাঁ, মরা শামুকে পা কাটে, সেই জন্য সে খুবই সতর্ক। কোনোদিনই ভারত আগে বাংলাদেশকে আক্রমণ করবে না, তার প্রয়োজনও নাই। পাকিস্তানের মতো দেশকে একটা বুলেট খরচ না করে ভিখারিস্তান বানিয়ে দিয়েছে, তাহলে বাংলাদেশকে কি করবে আপনি এখন বুঝে নেন। শুধু ফুড চেইন, আবারও বলি, শুধু ফুড চেইন কেটে দিবে। ফুড চেইন কেটে দিলে 3 মাসে বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। দুর্ভিক্ষে যখন ভাত না থাকবে, আপনার ভাই আপনাকে মানবে, আমার সন্তান আমাকে মানবে, কে কাকে তখন মানবে? সরকার থাকবে 5 মিনিটেই সরকার টিকবে না। আর শেখ হাসিনা ফিরবে, আবারও বলি শেষ কথা, তাহলে শেখ হাসিনা ফিরবে, শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ ফিরিয়ে আনবে, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের এই যে ছাত্ররা আন্দোলন করছে, এই ছাত্ররাই ফিরিয়ে আনবে। এই ছাত্ররাই, যারা তাকে বিভ্রান্ত হয়ে তাকে সরানোর আন্দোলন করেছিল, তারাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আন্দোলন করবে। আসবেই, তিনি ফিরে আসবেন।